বন্ধুরা, আপনারা যারা মোবাইল ফোন কেনেন, কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। তো আপনারা যখন কোনো একটা মোবাইল ফোন কেনেন তখন এই ধারণাটা আপনার মনে নিশ্চয়ই জানেন আজকের ডেটে যে মোবাইলের ডিসপ্লে যদি নিতে হয় তাহলে অ্যামোলেড ডিসপ্লে আমাকে নিতে হবে। এটা অনেকেই পছন্দ করে। আর যদি প্র্যাকটিক্যালি থিওরিক্যালি ধরেন তাহলে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে বেস্ট। আর চারিদিকে যে ইউটিউবাররা প্রমোট করছে জিনিসটাকে তাতে তো আরও বেস্ট। কিন্তু কিছু জিনিস আমি বলতে চাই যেটা আমার মনে হয়েছে আপনাদের সাথে শেয়ার করা উচিত, যাতে আপনারা এই ধারণাটা হয়তো পরিবর্তন করতে পারেন আগামী দিনগুলোতে যখন কোনো একটা নতুন ফোন কিনবেন। ধরুন আজকে আপনি বাজার থেকে কিংবা অনলাইন থেকে রেডমি নোট 10s কিনলেন, সব কিছু বেস্ট, কিন্তু তাতে দেওয়া রয়েছে অ্যামোলেড ডিসপ্লে। আপনি আস্তে আস্তে সেটা ব্যবহার করবেন, আপনাকে ভালো লাগতে পারে। এবার যদি আপনাকে ভালো লাগে আপনি আরও দু একজন বন্ধুবান্ধব কিংবা আত্মীয় স্বজনকে পরামর্শ দেবেন যে আমি এই কোম্পানির এই মডেলটা ইউজ করছি, খুব ভালো পরিষেবা দিচ্ছে। হয়তো আপনার কথা মতো আরও কেউ নিতে পারে, কিন্তু আপনি যার আজকে গুণগান করছেন আগামী দিনে হয়তো তার বদনামও করতে পারেন। কিভাবে জিনিসটা আমি আপনাদের সাথে বলছি। ধরুন আপনার 1 বছর 2 বছর ইউজ করার পরে কোনো কারণবশত আপনার হাত থেকে পড়ে গিয়ে তার ডিসপ্লেটা ভেঙে গেল। কারণ গড় হিসাব যদি দেখেন একটা মোবাইল ফোন খারাপ হওয়ার, তো আমার মনে হয় সবচেয়ে বেশি তার ডিসপ্লেটা ভেঙে গিয়েই কোনো মোবাইল খারাপ হয়। মানে 100টার মধ্যে ধরুন 70, 80, 90% তার যে খারাপ হয় সেটা ওই ডিসপ্লে ভেঙেই খারাপ হয়। এবার যখন সেটা আপনি ঠিক করাবেন, পরবর্তী অভিজ্ঞতা কি হতে পারে আপনার সাথে, সেই ধারণাটা আমি একটু ব্যক্ত করে দিচ্ছি। আপনাকে সেই মুহূর্তে একটা ডিসিশন নিতে হবে, যেটাকে আপনাকে ঠিক করতে গেলে আপনাকে হয় অথরাইজ সার্ভিস সেন্টার, যে ব্র্যান্ডের আপনি মোবাইল ইউজ করছেন তার কাছে যেতে হবে, নচেত কোনো রিপেয়ারিং শপের কাছে যেতে হবে। এবার প্রত্যেকেই চাই যে আমার জিনিসটা হোক পারফেক্ট, 100% অরিজিনাল। তার জন্য তাকে যেতে হবে একটা অথরাইজ সার্ভিস সেন্টারে। আর সেখানে গিয়ে যে দাম বলবে তাতে আমার মনে হয় আপনি আশ্চর্যই হয়ে যাবেন। কারণ সার্ভিস সেন্টারে যখন একটা অ্যামোলেড ডিসপ্লের দাম বলবে, আপনার মোবাইলের দামের প্রায় 40-50% কিন্তু তার ডিসপ্লের দাম হয়ে যাবে। মানে ধরুন আপনার 5-6 হাজার টাকা সেই মডেলের ডিসপ্লেতেই বলে দিল আপনাকে খরচ হবে। আপনি একটা বাজেট ফোন কিনেছেন আর আপনার আর্থিক অবস্থায় তো সেই লেভেলের, আপনি অনেক কষ্ট করে ফোনটা কিনেছেন, তো আমার মনে হয় না আপনি 15,000 টাকার ফোনে ফট করে আপনি ডিসিশন নিয়ে নেবেন যে 6,000 টাকা দিয়ে কি 5,000 টাকা দিয়ে ডিসপ্লেটা পাল্টানো। আপনি যথারীতি তার অল্টারনেটিভ কোনো দোকানে গিয়ে খোঁজ নেবেন যে তার খরচ কত আসতে পারে। এবার যেহেতু আপনার মোবাইলে ছিল অ্যামোলেড ডিসপ্লে আর তাতে লাগাবেন IPS, তো যে ম্যানুফ্যাকচারার মানে যে ডিসপ্লেটাকে বানিয়েছে, এই যে একটা পরিবর্তন, কারণ অ্যামোলেড টেকনোলজিকে IPS-এ কনভার্ট করে সেই মডেলের সাপোর্টের ব্যাপারটা যে বানিয়েছে, তার জন্য সে কিছু এক্সট্রা টাকা তো নেবেই। কারণ একটা নর্মাল যদি IPS ডিসপ্লে যা প্রাইস হয়, মানে একটা যে মডেলে IPS ডিসপ্লে রয়েছে আর মার্কেট থেকে এনে IPS ডিসপ্লে লাগিয়েছেন, তার তুলনায় এটা একটু দাম বেশি হবে, কারণ এর প্রযুক্তিটা চেঞ্জ হচ্ছে। তার সাথে সাথে আপনাকে আরও অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হবে। কেমন কি, আপনি যে আপনার অ্যামোলেড ডিসপ্লেটা লাগিয়েছেন, স্বাভাবিকভাবে আপনি জানেন যে থিওরিক্যালি সেটা অনেক পাতলা হয়, আর যখন IPS ডিসপ্লে আপনি লাগাবেন সেটা হবে মোটা, তাতে ফিটিং ভালো তো আসবেই না কখনো। আর তাতে পরবর্তী সময়ে আরও হাজার রকম সমস্যা আসতে পারে। তাতে যদি আপনার কোনো মডেলে হয়তো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকতে পারে, যে লাইট সেন্সার যেটা কানে লাগালে লাইট অটোমেটিক বন্ধ হয়, প্রক্সিমিটি সেন্সার, সেটা কাজ করা বন্ধ করে দেবে। তার সাথে সাথে যদি কোম্পানি কখনো আপডেট দেয় আর তার সাথে যদি আপনার পরবর্তীতে চেঞ্জ করা ডিসপ্লেটা ঠিক মতন অ্যাডজাস্ট না হয়, মানে তার সাথে মানে যে সফটওয়্যারের সমন্বয়ে যে কানেকশানটা, সেটা যদি কোনো রকম ডিস্টারবেন্স হয়, তাতে আপনার ডিসপ্লের টাচ রেসপন্স খারাপ হতে পারে, আপনার ডিসপ্লেতে লাইট ঠিক মতন কাজ না করতে পারে। তো এই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে যদি আপনি সেটা একটা নর্মাল দোকানে গিয়ে কপি ডিসপ্লে লাগান। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই জিনিসটাকেই তুলে ধরতে চাই যে যখন আপনি কোনো বাজেট ফোন কিনবেন, তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে পরবর্তী সময়ে গিয়ে যদি কোনো আপনার সাথে কোনো ডিসপ্লের সাথে কোনো অ্যাক্সিডেন্ট হয়, ভেঙে যায়, আর সেটাকে যদি পরিবর্তন করেন, তাহলে কিন্তু আপনাকে অনেকটা বেশি খরচ দিতে হবে তুলনামূলক একটা IPS ডিসপ্লে। আপনি যখন কোনো বাজেট ফোন কিনবেন মাথায় রাখুন যে যেন সেটা IPS ডিসপ্লে হয়। আর যদি আপনি মনে করেন যে আপনার কাছে কোনো ব্যাপার নয়, সেই টাকাটা দিয়ে আপনি যে সার্ভিস সেন্টার ঠিক করতে পারেন, তাহলে আপনি নিশ্চিন্তে সেই ফোন কিনতে পারেন, কোনো চিন্তা নেই। কিন্তু যদি আপনি কষ্ট করে কিনছেন, পরবর্তীতে সেই টাকাটা দেওয়ার আপনার কাছে অতটা সামর্থ্য নাও থাকতে পারে, সমস্যা হতে পারে, তাহলে এই জিনিসটা একটু ভেবে দেখবেন। কারণ এই জিনিসটা আমি দেখেছি অনেক কাস্টমারের সাথে, যে তার যখন অ্যামোলেড ডিসপ্লেটা ভেঙে যায়, সেই ব্র্যান্ডের সাথে খুব মানে কথা দেয়, অপমান করে। কিন্তু ব্র্যান্ডেরও কি দোষ বলবো বলুন? কারণ যেভাবে ইউটিউবাররা, যারা টেক ইউটিউবার রিভিউ দেয়, তারা যখন কোনো একটা ব্র্যান্ডের নাম করে, তার সাথে যদি কখনো সেটা যদি একটু ভুল করে
কিংবা ওর কম্পিটিটর কোনো সেটা যদি অ্যামোলেড দিয়ে দেয় আর সে যদি না দেয় তো তাকে খুব অপমান করে, যার জন্য ব্র্যান্ড নিজের রেপুটেশন বাঁচাতে তাতে অ্যামোলেড ডিসপ্লে দেয়। কিন্তু সেক্ষেত্রে খুব একটা লাভজনক হয় না, কারণ অ্যামোলেড ডিসপ্লের কস্ট কিন্তু তারা ধরে নেয় হ্যান্ডসেটের সাথে। যদি সেই মডেলে IPS দিত তাহলে হয়তো 1000-2000 টাকা কমে আসতো দামে। তো এই বিভিন্ন ধরনের সমস্যা আপনার সাথে পরবর্তীতে হতে পারে যদি আপনি অ্যামোলেড ডিসপ্লে নেন তবে। কিন্তু এতে ভাবার কিছু বিষয় নাই, আমি শুধু মধ্যের বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আপনার ব্যক্তিগত ব্যাপার যে আপনি কি আপনার ডিসপ্লে নেবেন, আপনি সেটাকে পরবর্তীতে গিয়ে আপনার সামর্থ্য যদি থাকে অবশ্যই পাল্টাবেন। আর সবসময় চেষ্টা করবেন অরিজিনাল ডিসপ্লে লাগাতে, কারণ অরিজিনালের কোনো দ্বিতীয় পরিভাষা হয় না, সেটা অরিজিনালই থাকে। তো এই দুটো ডিসপ্লেকে নিয়ে আমার কিছু এই মন্তব্য ছিল যেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আপনাদের কোনো অভিমত থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি আপনাকে মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন, ভিডিওটিকে লাইক করুন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে।